কানাডার রাজনৈতিক অস্থিরতা প্রকট থেকে প্রকটতর হয়ে উঠছে। জাস্টিন ট্রুডো এ যাত্রায় টিকে থাকতে পারবেন কিনা সেই অনিশ্চয়তাও প্রকট থেকে প্রকটতর হচ্ছে। ইতিমধ্যে সংসদে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা পিয়ারে পোলিয়েভ গভর্নর জেনারেল ম্যারি সিমনকে চিঠি লিখেছেন যাতে পার্লামেন্ট রিকল করা হয়। এই মুহূর্তে কানাডার পার্লামেন্ট হাউস অফ কমন্স 6 সপ্তাহের অবকাশে রয়েছে। আগামী 27শে জানুয়ারি সংসদ অধিবেশন পুনরায় শুরু হবার কথা। কিন্তু পিয়ারে পোলিয়েভ গভর্নর জেনারেলকে বলছেন যে বর্তমান যেই পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে প্রধানমন্ত্রীর প্রতি সার্বিকভাবে যে অনাস্থার পরিবেশ তৈরি হয়েছে, তাতে জরুরি ভিত্তিতে পার্লামেন্ট রিকল করা উচিত, যাতে একটি অনাস্থা ভোটের মাধ্যমে জাস্টিন ট্রুডোকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যায় এবং জনগণের সরাসরি নতুন প্রধানমন্ত্রী কিংবা নতুন নেতা নির্বাচনের একটি পথ তৈরি হয়। পিয়ারে পোলিয়েভ সাংবাদিকদের কাছে যদিও বলছেন যে তিনি গভর্নর জেনারেলকে বলেছেন যে পার্লামেন্ট রিকল করার জন্যে, যাতে একটি নো কনফিডেন্স ভোট অনুষ্ঠিত হতে পারে, কিন্তু তিনি মূলত চিঠিতে যে চিঠিটি লিখেছেন সেই চিঠিতে সরাসরি পার্লামেন্ট রিকল করার কথাটি উল্লেখ করেননি বলে সাংবাদিকরা জানতে পেরেছে। সেখানে অবশ্য তিনি বলেছেন যে গভর্নর জেনারেল যেন জাস্টিন ট্রুডোকে তার এই যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে তার যে কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি সেটি যেন তিনি পালন করেন, সেটি মনে করিয়ে দেওয়ার জন্য গভর্নর জেনারেলকে অনুরোধ করেছেন তার চিঠিতে। যাই হোক, এখন এই যে পার্লামেন্ট রিকল করার কথা বলছে প্রধান বিরোধী দল, পার্লামেন্ট রিকল করার নিয়মটা আসলে কি? কানাডার যেই দ্য হাউস অফ কমন্স প্রসিডিউর অ্যান্ড প্র্যাকটিস, সংসদের যে কার্যপ্রণালী বিধি, সেই কার্যপ্রণালী বিধি অনুসারে কেবলমাত্র স্পিকারই পার্লামেন্ট রিকল করার সিদ্ধান্ত নিতে পারেন বা পার্লামেন্ট রিকল করতে পারেন, এবং স্পিকার নিজে থেকে সেটি পারেন না। তাকে জনস্বার্থে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যার কারণে পার্লামেন্ট রিকল করা দরকার, সেটি তাকে প্রথমত নিশ্চিত হতে হবে তথ্য উপাত্তের ভিত্তিতে, এবং তিনি সেই পর্যালোচনাটি করবেন যখন সরকারি দল থেকে লিখিতভাবে স্পিকারকে পার্লামেন্ট রিকল করার জন্য অনুরোধ করা হবে, তখনই। তার মানে হচ্ছে যে যদি গভর্নমেন্ট পার্টি জাস্টিন ট্রুডো কিংবা তার লিবারেল পার্টির পক্ষ থেকে লিখিতভাবে স্পিকারকে পার্লামেন্ট রিকল করার জন্য অনুরোধ না করা হয় বা প্রস্তাব না করা হয়, ততক্ষণ পর্যন্ত স্পিকার নিজ উদ্যোগে পার্লামেন্ট রিকল করতে পারেন না। এ প্রসঙ্গে পিয়ারে পোলিয়েভ কনজারভেটিভ পার্টির নেতা এবং হাউস অফ কমন্সের সংসদে প্রধান বিরোধী দলীয় নেতা, অফিসিয়াল লিডার অফ দ্য অপোজিশন, তিনি বলছেন যে আমরা গভর্নর জেনারেলকে এই কথাটি বলেছি তিনি যাতে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে তার কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি মনে করিয়ে দেন, কারণ এই মুহূর্তে কনজারভেটিভ পার্টি আগে থেকে তার উপর অনাস্থা এনে রেখেছে। পিয়ারে ব্লক কুইবেকও তারাও এই বর্তমান সরকারের উপর অনাস্থা এনে রেখেছে। এখন এনডিপি, যারা এতদিন সরকারকে সমর্থন দিয়ে এসেছে, তারা ঘোষণা দিয়েছে যে কোনো নন কনফিডেন্স ভোট হলে তারা সরকারের পক্ষে আর ভোট দেবে না। তার মানে হচ্ছে যে অল দ্য পলিটিক্যাল পার্টিস ইন দ্য পার্লামেন্ট সবাই তার বিরুদ্ধে অনাস্থা এনেছে। তার বাইরে জাস্টিন ট্রুডোর নিজের দল লিবারেল পার্টির মোর দেন 20 পার্লামেন্ট মেম্বার্স, 20 জনেরও বেশি এমপি প্রকাশ্যে তাকে প্রধান দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মানে ধরে নেওয়া যায় যে তাদেরও তার উপর আর আস্থা নেই। ফলে বিরোধী দলের হিসাব হচ্ছে যে অলমোস্ট 70% অর মোর দেন 70% মেম্বার অফ দ্য পার্লামেন্ট তার প্রতি আস্থা আর রাখছেন না, তার প্রতি অনাস্থা নিয়ে বসে আছেন। এই অবস্থায় জাস্টিন ট্রুডোর আর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার কোনো নৈতিক অধিকার থাকে না। ফলে তার উচিত হবে অনতিবিলম্বে পদত্যাগ করে নতুন নির্বাচনের পথ তৈরি করা।
এমনিতেই মানে কানাডার একটি আইন, যেটি আইনগতভাবে ফিক্সড ডেট একটা ল আছে, যে সংসদ নির্দিষ্ট সময় পর একটি নির্দিষ্ট তারিখে অনুষ্ঠিত হতে হবে। সেই আইন অনুসারে 2025 সালের অক্টোবর 20 অক্টোবর নির্বাচন হবার কথা রয়েছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। আর এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে যদি জাস্টিন ট্রুডো পার্লামেন্টে তার কনফিডেন্স মানে যদি কোনো অনাস্থা প্রস্তাব আসে এবং সেই অনাস্থা প্রস্তাবে তিনি যদি উতরে যেতে না পারেন, তাহলে এখনই নির্বাচন ঘোষণা করতে হবে সংসদ ভেঙে দিয়ে। জাস্টিন ট্রুডো শেষ পর্যন্ত কী করবেন সেটি কারোর কাছে পরিষ্কার না। তিনি ইতিমধ্যে দলের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, এমপি তাদের সঙ্গে কথা বলছেন। মোস্টলি তিনি 1-to-1 কথা বলছেন। ইতিমধ্যে মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করা হয়েছে। 8 জন নতুন মন্ত্রী যুক্ত হয়েছেন। পুরনো মন্ত্রীদেরও তাদের পোর্টফোলিওতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন এই যে ক্যাবিনেট রিশাফল, মন্ত্রী পরিষদের রদবদল এবং এই সামগ্রিক পরিস্থিতিতে তিনি এই যে অস্থিরতা তৈরি হয়েছে, যেই অনাস্থার পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন কি না সেটি বোঝার জন্য আরও কিছুদিন সময় অপেক্ষা করতে হবে। বাট লিবারেল পার্টির ভেতরে প্রাইম মিনিস্টারের অফিসে কিংবা ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কী পরিকল্পনা করছেন, কী করছেন, সেই সব বিষয় নিয়ে কিছু তথ্যপত্র যেগুলো পাওয়া গেছে সেগুলো নিয়ে আমি আলাদা ভিডিওতে আলোচনা করব। তবে এই ভিডিওতে শুধু আমি এইটুকু বলতে চাই যে সবকটি বিরোধী দল উঠে পড়ে লেগেছে, এমনকি সরকারি দলেরও একটি অংশ উঠে পড়ে লেগেছে জাস্টিন ট্রুডোকে দায়িত্ব থেকে, ক্ষমতা থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। যতটুকু আভাস ইঙ্গিত পাওয়া গেছে, জাস্টিন ট্রুডো এই অবকাশে, ক্রিসমাসের যে অবকাশটা চলবে, এই ক্রিসমাসের এই অবকাশেই তিনি নিজের মতো করে ভাবনা চিন্তা করে একটি সিদ্ধান্ত নেবেন। তার সামনে এখন অবশ্য দুটি পথ। এক, সবার যে দাবি, সেই দাবি মেনে নিয়ে পদত্যাগ করা, নতুন নির্বাচনের পথ সুগম করে দেওয়া। আর তিনি যদি ক্ষমতা ধরে রাখতে চান, তাহলে তাকে অপরিহার্যভাবে সংসদীয় সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করে দিতে হবে এবং স্থগিত ঘোষণা করে দিয়েই তাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। আগামী ভিডিওতে আমি পরবর্তী পরিস্থিতি অবস্থা কী দাঁড়ায় সেগুলো নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।